প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজ আমি আলোচনা করব গরুর পাতলা পায়খানা রোগ সম্পর্কে। গরুর যে ধাস্ত বা ডায়রিয়া যে হয় এর কি ট্রিটমেন্ট দিতে হবে, পাতলা পায়খানার জন্য কোন কোন ঔষধ ব্যবহার করতে হবে, সম্পূর্ণ ভিডিও দিতে বলবো। এই যে আমি থার্মোমিটার ঢুকিয়ে দিছি, কিন্তু দেখেন পাতলা পায়খানা কীরকমভাবে করতেছে, একদম পানির মতো পাতলা পায়খানা। এই পাতলা পায়খানা যে করতেছে তার ট্রিটমেন্ট কিভাবে করতে হয় সম্পূর্ণ ভিডিওটিতে আমি বলবো, কেউ স্কিপ করে দেখবেন না। যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকনটি প্রেস করে দেবেন, কেননা ডিয়ার সবুজ ভেট কেয়ার চ্যানেলে পশু চিকিৎসা সংক্রান্ত সুন্দর সুন্দর ভিডিও আপলোড করা হয়ে থাকে। আমি টেম্পারেচার দিয়ে মাপলাম, টেম্পারেচারটি রয়েছে 101.5, অর্থাৎ গরুটির জ্বর নাই, স্বাভাবিক অবস্থায় রয়েছে। যদি জ্বর থাকতো তাহলে আরেক ধরনের ট্রিটমেন্ট হতো, কিন্তু যেহেতু গরুটির জ্বর নাই, আমি ট্রিটমেন্ট এখন করব যে কিভাবে ট্রিটমেন্ট করতে হয়। এখন আমি গরুটিতে যে ইঞ্জেকশানগুলি প্রয়োগ করব, প্রথমে আমি ইঞ্জেকশন প্রয়োগ করব ক্লোরফেনারম্যান মিলেট, অর্থাৎ এনিস্টামিন। ফিনারম্যান মিলেটও পাওয়া যায়, যেরকম এভিল ইঞ্জেকশন রয়েছে, আমি এভিল ইঞ্জেকশন দিয়ে দেব। গরুটির ইমিউনিটি পাওয়ার, অ্যান্টি অ্যালার্জিক ঠিক রাখার জন্য আমি ক্লোরফেনারম্যান মিলেট ইঞ্জেকশন প্রয়োগ করব। ধরেন গরুটি ভালো করে ধরেন, ভালোভাবে গরুটি ধরেন। গরুটি ভালোভাবে ধরলে আমি প্রয়োগ করতে সক্ষম হব। ধরেন, ভালো করে ধরেন। গরুটি একটু লাফালাফি ঝাপাঝাপি করতেছে, লাফালাফি ঝাপাঝাপি করতেছে। ধরেন, ভালো করে ধরেন, ভালো করে ধরেন। সম্পূর্ণ ভিডিওটিতে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। আমি সম্পূর্ণ ট্রিটমেন্টই বলবো। আজ এক ধরনের মেডিসিন দিয়ে এই গরুটিকে ট্রিটমেন্ট করব। গরুটি কিন্তু প্রেগনেন্ট না, গরুটি নন প্রেগনেন্সি সেফ, অর্থাৎ গরুটি গাভীর নয়, গরুটি নন প্রেগনেন্সি, অর্থাৎ কোনো প্রেগনেন্ট নাই গরুটিকে কোন ট্রিটমেন্ট দিব ভালো করে দেখুন। এবার আমি ইঞ্জেকশন পুশ করে দেব, ক্লোরফেনারম্যান মিলেট ইঞ্জেকশন। যেহেতু গরুটি 100 কেজি বডি ওয়েটের মতো হবে, তাই আমি 10 ml ক্লোরফেনারম্যান মিলেট ইঞ্জেকশন দিয়ে এলাম। এখন আমি নেব, দেখুন, এখন আমি ইঞ্জেকশন দিব অক্সিটেট্রাসাইক্লিন। এখন অনেকেই বলতে পারেন, ভাই অক্সিটেট্রাসাইক্লিন আবার দেন কেন? যেহেতু সেখানে ব্যাকটেরিয়ার আক্রমণ হয়েছে, ব্যাকটেরিয়াটি মরলে অটোমেটিকলি পায়খানা ঠিক হয়ে যাবে, তার কারণে আমি ইঞ্জেকশন দেব অক্সিটেট্রাসাইক্লিন। অক্সিটেট্রাসাইক্লিন দেব, এটা এক ধরনের ট্রিটমেন্ট। আবার আপনারা যদি কেউ চান তাহলে দিতে পারেন সালফাডিমাইডিন জাতীয় ইঞ্জেকশন। আমি এখানে অক্সিটেট্রাসাইক্লিন ইঞ্জেকশন দিয়ে দেব, যেটা যে নামে পাওয়া যায় ইট্রাসিন অক্সিটেট্রাসাইক্লিন আমি দিয়ে দেব। রেনামেসিনও আপনারা দিতে পারেন। অক্সিটেট্রাসাইক্লিন আমি ইঞ্জেকশন দিয়ে দেবো। যদি গরুটি প্রেগনেন্ট থাকতো তাহলে আমি দিতাম সেখানে সেফট্রিএক্সন, অর্থাৎ ইন্টাসেপ 1 গ্রাম। 2 গ্রাম গরুটি যেহেতু 100 কেজি বডি ওয়েটের, তাই আমি 2 গ্রাম দিয়ে দিতাম। 2 গ্রাম আমি দিয়ে দিতাম ইন্টাসেপ, অর্থাৎ সেফট্রিএক্সন। যেহেতু প্রেগনেন্ট না, তাই আমি দিয়ে দিলাম অক্সিটেট্রাসাইক্লিন। এখানে আপনারা সালফাডিমাইডিন ইঞ্জেকশনও ইউজ করতে পারেন। অ্যান্টিবায়োটিক, ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক, আপনারা সালফাডিমাইডিন ইঞ্জেকশনও ইউজ করতে পারেন। তারপরে ইউজ করতে পারেন এই যে গরুটির যেহেতু পায়খানাটির মধ্যে একটু গন্ধ আছে, তাই আমি দিয়ে দেব জাইমোভেট। আমি একটা পাউডারে 2 ভাগ করে হাফ করে দিয়ে দেব। দিনে একবার করে দিলেই যথেষ্ট, আমি দিনে একবার করে খাওয়াইয়ে দিবে এই জাইমোভেট পাউডারটি। আর আমি যে অক্সিটেট্রাসাইক্লিন ইঞ্জেকশন মারলাম,
সেই অক্সিটেট্রাসাইক্লিন ইঞ্জেকশনটি পরপর 3 দিন দিতে হবে। পরপর 3 দিন দিলে আশা করি আর পায়খানা থাকবে না। মোটামুটি 2-1 দিনে কমে যায়, কিন্তু আপনারা চাইলে 3 দিনও দিতে পারবেন। আর যদি জ্বর থাকতো তাহলে আমি দিয়ে দিতাম মেলোনেক্স প্লাস বা প্যারাসিটামল জাতীয় ইঞ্জেকশন। যেহেতু জ্বর নাই আমি সেটা মারিনি, আমি জাস্ট খালি দিয়েছি সেখানে এনিস্টামিন আর দিয়ে দিছি অক্সিটেট্রাসাইক্লিন। আজকের ট্রিটমেন্ট এইরকম করে আমি করতেছি। এখন আমি খাওয়াই দিব, সেই পাউডারটা খাওয়াই দিতে, ভালো করে ধরেন, হ্যাঁ ভালো করে ধরেন, পাউডারটা আমি খাওয়াই দিতেছি। আশা করি ভালো হয়ে যাবে। ধন্যবাদ।